নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই 1 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এফসি গোয়ার সাথে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে 1-1 গোলে ড্র করেই মাঠ ছেড়েছে মোহনবাগান। এবং এই ড্রয়ের ফলে তাদের যে লিগ জয়ের সম্ভাবনা কিছুটা হলেও কঠিন হলো সেটা সকলেরই জানা। কারণ আপাতত দুই দল অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই চিরপ্রতিদ্বন্দ্বী 10 ম্যাচে 21 পয়েন্টে থাকলেও আপাতত গোল পার্থক্যে কিন্তু লিগ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। এবং সেটা কিন্তু একটা অবশ্যই কারণ। এবং আজকে ম্যাচের পরে কিন্তু ফুটবলারদের মধ্যেও কিন্তু সেইটাই দেখা গেল যে আজকে যে এই ড্রটা তারা যে একেবারেই মেনে নিতে পারেনি, সেটা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে খুবই পরিষ্কার। আজকে আপনারা জানেন যে দ্বিতীয়ার্ধের শেষ হওয়ার কিছুক্ষণ আগে মাঠে নেমেছিলেন দিমি পেত্রাদোস, তবে তিনি কিন্তু ম্যাচে দাগ কাটতে পারেননি। জেমি ম্যাকলারেনের জায়গায় তিনি নেমে তিনি কিন্তু গোলের খুব একটা কোনো সুযোগ তৈরি করতে পারেননি। এবং আজকে যখন ম্যাচটা শেষ হয় তখন দেখা গেল দিমি কিন্তু আর মাঠে দাঁড়ালেন না, একেবারে সাইড লাইনে চলে এলেন এবং তাদের যে ডাগ আউট সেখানে তার যে হাতে ব্যান্ডটা পড়া ছিল সেটা কিন্তু তিনি খুলে হতাশার সাথে ফেলে দিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি কতটা হতাশ আজকের এই ম্যাচটা ড্র হওয়ার ফলে। তবে শুধু ডিমি নয়, এছাড়াও সাহাল বলুন, ম্যাকলারেন বলুন, প্রত্যেকেই যারা শুরু থেকেই ম্যাচটা খেলেছিলেন, এই ম্যাচটা ড্র হওয়ার কারণে তারা কিন্তু যথেষ্টই মুষড়ে পড়েছেন। কারণ আজকে পর্যন্ত অর্থাৎ এই ম্যাচের আগে পর্যন্ত কিন্তু লিগটা কিন্তু পুরোপুরি মোহনবাগানের হাতে ছিল। তারা কিন্তু ম্যাচগুলো পরপর জিতলে যে তাদের যে বাকি 4টে ম্যাচ সেটা কিন্তু পরপর জিতে তারা সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যেত, কারোর দিকে নজর দিতে হতো না। তবে আজকের ড্রয়ের পরে কিন্তু তাদের ইস্টবেঙ্গলের ম্যাচের দিকেও তাকাতে হবে যে ইস্টবেঙ্গলের রেজাল্ট কী হয়, পাঞ্জাব ম্যাচে ইস্টবেঙ্গল কী করে এবং বাকি ম্যাচে তারা নিজেরাও কী করে। তবুও আজকে কিন্তু মাঠ ছাড়ার সময় যদিও অ্যালবার্তো বললেন যে আমাদের হাতে এখনও 3টে ম্যাচ রয়েছে, আমরা পারবো ঘুরে দাঁড়াতে এবং আমরা ইন্টারক্যাশি ম্যাচ, ডার্বি সমস্তটা জিতেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হব। অ্যালবার্তোর সঙ্গে আমরাও আশাবাদী যে মোহনবাগান চ্যাম্পিয়নশিপের দিকে এগোবে এবং ট্রফিটা অবশ্যই কলকাতাতেই থাকবে। আর আজকে আর একটা বড় কথা হলো, আপুইয়া যখন মাঠ থেকে বেরোচ্ছিলেন তাকে কিন্তু মিক্স জোনে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোতে দেখা গেল। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে মোহনবাগান কালকে ট্রাভেল করবে এবং সোমবার তাদের হয়তো রিকভারি সেশন এবং অতটা প্র্যাকটিসও হবে না। তাই এই একদিনের মধ্যে আপুইয়াও কতটা ফিট হবেন সেটাও কিন্তু দেখার বিষয়। এবং আপুইয়া যদি সেই ম্যাচটা না খেলতে পারেন মঙ্গলবার ইন্টারকাশির বিরুদ্ধে, সেটা কিন্তু অবশ্যই সের্জিও লোবেরার একটা মাথা ব্যথার কারণ হতে পারে। ফাতোরদা থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।